নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য আমি এমন এক গল্প নিয়ে এসেছি যা হৃদয়কে ছুঁয়ে যাবে, যা আবেগের গভীরে ডুব দিতে বাধ্য করবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন, তার জীবনের এক গভীর, গোপন অধ্যায়। তিনি চাননি তার পরিচয় প্রকাশ পাক, কিন্তু এই গল্পটি তার ভেতরের অব্যক্ত বেদনা, অব্যক্ত প্রেম আর অব্যক্ত যন্ত্রণার প্রতিচ্ছবি। শুনতে থাকুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। আর সেই নম্বরটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার দেবরের নাম রতন, আর আমার স্বামী যে আজ আর আমার নেই, সে ছিল রতনের বড় ভাই। বিয়ের পর থেকেই রতনকে আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম। ওর পাগলামি, ওর আবদার, ওর জেদ সব কিছুর মধ্যেই আমি দেখতাম এক নিষ্পাপ, মিষ্টি ছেলেমানুষই। আমাদের পরিবারে ওর বড় হওয়ার কোনো সুযোগ হয়নি। বাবা মা মারা যাওয়ার পর বড় ভাই মানে আমার স্বামী ওকে নিজের ছায়ায় বড় করেছে। এক কথায় ওদের দুজনের মধ্যে ভালোবাসা ছিল অটুট। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। কিছু ভুল বোঝাবুঝি, কিছু দুর্ঘটনা আর কিছু মানুষের ঈর্ষা সব মিলে আমার স্বামীকে কেড়ে নিল। চোখের সামনে দেখলাম আমার সব স্বপ্ন, আমার সব অবলম্বন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। এই ভাঙনের পর রতনই আমার একমাত্র আশ্রয় হয়ে উঠল। ওর বয়সের তুলনায় ও যেন আচমকা অনেক বড় হয়ে গিয়েছিল। ওর চোখের সেই শোক, সেই শূন্যতা আমায় আরও বেশি করে ওর কাছে টেনে আনল। প্রথম দিকে সবটাই ছিল কেবলই সহানুভূতি। একজন বিপন্ন স্ত্রীকে, একজন অসহায় ভাবিকে ছোট ভাইয়ের মতো পাশে থাকা। ওর জন্য আমি রান্না করতাম, ওর খেয়াল রাখতাম। ও সারাদিন বাড়ির বাইরে থাকত, ফিরত গভীর রাতে। ওর সেই ফেরা, ওর সেই নিঃসঙ্গতা, ওর মুখের সেই ক্লান্তি, এসব দেখতে দেখতে কখন যে আমার ভেতরকার সব প্রতিরোধ ভেঙে গেল আমি নিজেও জানি না। আমাদের মধ্যে কথা হতো অনেক। প্রায়ই গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকত, আমরা বসতাম বারান্দায়। প্রথম প্রথম কথা হতো আমার স্বামীর স্মৃতি নিয়ে, ওর ভালো গুণ নিয়ে। তারপর ধীরে ধীরে সেই কথাগুলো মোড় নিত অন্যদিকে। ওর একাকিত্ব, ওর জীবনের অপূর্ণতা, ওর ভালোবাসার আকাঙ্ক্ষা সব বেরিয়ে আসত। আর আমি একজন সহানুভূতিশীল ভাবী হিসেবে কেবল ওর কথা শুনে যেতাম। কিন্তু আমার ভেতরটা তখন অন্য কথা বলত। রতনের চোখে আমি দেখতাম এক গভীর আকর্ষণ, যা কেবল ছোট ভাইয়ের স্নেহ নয়। ওর স্পর্শে, ওর সান্নিধ্যে আমি অনুভব করতাম এক ভিন্ন অনুভূতি। ওর হাতের আলতো ছোঁয়া, আমার কাঁধে ওর মাথা রাখা, ওর দীর্ঘশ্বাস, এসব আমার ভেতরে এক অচেনা আলোড়ন তৈরি করত। আমি ভয় পেতাম, এই অনুভূতির নাম কি, এই পথ কি ঠিক? কিন্তু ততদিনে অজান্তেই আমি এক নিষিদ্ধ চোরাবালিতে পা দিয়ে ফেলেছি। একদিন রতন খুব ভেঙে পড়েছিল। ওর চাকরি নিয়ে সমস্যা হচ্ছিল, অর্থনৈতিক টানাপোড়েন। আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি, তুমিই আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ওর সেই কথায়, ওর সেই আলিঙ্গনে আমার ভেতরের সব দেওয়াল ভেঙে গেল। ওর চোখের জল, ওর অসহায় আত্মসমর্পণ সব মিলিয়ে আমায় এমনভাবে গ্রাস করল যে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। সেই রাতের কথা আজও আমার মনে পড়লে শরীর কেঁপে ওঠে। বারান্দার ম্লান আলো, নিস্তব্ধ রাত আর আমাদের দুজনের নিষিদ্ধ আবেগ সব মিলে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। আমি ওর বুকে মাথা রেখেছিলাম, আর ও আমার চুলে হাত বুলিয়ে দিয়েছিল। আমাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। ও আমার মুখে হাত রেখেছিল, ওর আঙ্গুলের স্পর্শে আমি যেন শিহরিত হয়ে উঠছিলাম। আমার ঠোঁটের কাছে এসে ও থেমে গিয়েছিল। ওর চোখের ভাষা আমায় বলছিল ওর যা কিছু চাইছে তার সবটাই আমি। সেই প্রথম স্পর্শ, সেই প্রথম চুমো সব যেন এক স্বপ্নের মতো ছিল। নিষিদ্ধ হলেও এই অনুভূতি ছিল প্রবল। এই ভয়, এই উত্তেজনা, এই নিষিদ্ধ আনন্দ সব মিলেমিশে এক তীব্র নেশায় আমায় আচ্ছন্ন করেছিল। আমরা দুজনেই জানতাম এটা ভুল, সমাজ, পরিবার সব কিছুর বিরুদ্ধে এই প্রেম।
কিন্তু সেই মুহূর্তে কেবল আমরা দুজনেই ছিলাম, আর আমাদের এই তীব্র আকর্ষণ। এরপর আমাদের সম্পর্কটা যেন আরও গভীর হল। রতন আমার জীবনে শুধু দেবর রইল না, সে হয়ে উঠল আমার গোপন ভালোবাসা। ওর জন্য আমি অপেক্ষা করতাম, ওর স্পর্শের জন্য আমি আকুল হয়ে উঠতাম। আমাদের গোপন দেখা সাক্ষাৎ, আমাদের গোপন চুমো, আমাদের গোপন আলিঙ্গন সবটাই ছিল রোমাঞ্চকর। ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে ছিল অমূল্য। ওর চোখে আমি দেখতাম আমার প্রতি গভীর ভালোবাসা, আর আমার চোখে ও খুঁজে পেত ওর আশ্রয়। কিন্তু এই নিষিদ্ধ প্রেম দীর্ঘস্থায়ী হওয়ার নয়। সমাজের চোখে এটা পাপ, এটা অন্যায়। আমার মনে সবসময় একটা ভয় কাজ করত, যদি কেউ জেনে যায়, যদি আমাদের সব স্বপ্ন ভেঙে যায়। একদিন রতন আমায় বলল, ভাবি, আমরা এভাবে আর কতদিন? ওর চোখেও ছিল এক গভীর বেদনা। ও এই লুকোচুরি, এই ভয় নিয়ে থাকতে পারত না। ও আমাদের সম্পর্কটাকে সমাজের চোখে স্বীকৃতি দিতে চাইত। কিন্তু সেই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমার দেবর রতন এক বিরাট বিপদে পড়ল। ওর ব্যবসায়িক অংশীদার ওকে ঠকিয়েছিল। রতনের হাতে আর কোনো উপায় ছিল না। ও এসে আমায় সব বলল। ওর চোখে জল, ওর অসহায় মুখটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। রতন আমায় বলল, ভাবি, আমার এখন কেবল তুমিই আছো। তুমি যদি আমায় সাহায্য না করো, তাহলে আমার সব শেষ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। আমি ওকে সাহস দিলাম, কিন্তু আসলে আমার নিজেরই কোনো উপায় ছিল না। আমার কাছে তেমন কোনো অর্থ ছিল না যা দিয়ে ওকে সাহায্য করতে পারি। ঠিক সেই সময়ে রতনের মনে একটা অন্য চিন্তা এলো। ও বলল, ভাবি, আমার একটা উপায় আছে, কিন্তু তার জন্য তোমাকে। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এক নতুন ঝলক, এক অন্যরকম জিজ্ঞাসা। ও আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে একটা ভিন্ন উষ্ণতা। ভাবি, ও বলল, তোমাকে আমার জন্য আরও বেশি কিছু করতে হবে। আমার বুক থকফক করতে লাগল। আমি বুঝতে পারছিলাম রতন কি চাইছে। ওর সেই নীরব জিজ্ঞাসা, ওর সেই গভীর আকাঙ্ক্ষা আমার মনেও এক অচেনা শিহরণ জাগাল। কি করতে হবে, আমি কেবল এইটুকুই জিজ্ঞাসা করতে পারলাম। আমার কণ্ঠস্বর কেঁপে যাচ্ছিল। রতন আমার দিকে আরও একটু এগিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। ভাবি, ও ফিসফিস করে বলল, তোমাকে আমার হতে হবে, একেবারে আমার। ওর বলা কথাগুলো যেন আমার কানে বাজতে লাগল। ওর চোখের গভীর আকর্ষণ, ওর ঠোঁটের সেই নীরব আমন্ত্রণ, সব মিলিয়ে আমায় এক প্রবল উত্তেজনায় ভাসিয়ে নিয়ে গেল। আমি জানতাম এটা আমার জীবনের সবচেয়ে বড় মোড়। এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, কিন্তু সেই মুহূর্তে রতনের চোখে আমি কেবল আমার আশ্রয়কেই দেখতে পাচ্ছিলাম। ওর দিকে তাকিয়ে রইলাম আমি। আমার মনে তখন কেবল একটাই প্রশ্ন, আমি কি পারব? আমি কি এই নিষিদ্ধ পথে আরও গভীরে যেতে পারব? আমার ভেতরের প্রতিটা কোষ যেন এক নতুন অধ্যায়ের অপেক্ষায় কাঁপছিল। আমার দেবর, আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, আজ আমার কাছে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে। যে দরজা অন্ধকার, কিন্তু সেখানে হয়তো লুকিয়ে আছে এক অন্যরকম মুক্তি। এই গল্পটা এখানেই শেষ নয়। এই গল্পের দ্বিতীয় পর্ব জানতে হলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের পর্বে আমি আপনাদের দেব আমার ব্যক্তিগত IMO নম্বর। শুভেচ্ছান্তে, আপনার প্রিয় গল্পকার।